এর আগের দিন আমরা পড়েছিলাম ফন্টেকের ব্যবহার। HTML ডকুমেন্টের প্রোগ্রামিং করার সময় ফন্টেকের সাহায্যে বিভিন্ন প্রকার ফন্টের ব্যবহার করা যায়। ফন্টেকের সাথে ফেস অ্যাট্রিবিউটস ব্যবহার করে বিভিন্ন ধরনের ফন্টের নাম উল্লেখ করতে হয়। এছাড়া সাইজ অ্যাট্রিবিউটে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করে ফন্টের আকার ছোট বা বড় করা যায়। এগুলো আমরা দেখেছিলাম এর আগের ক্লাসে। আজকে আমরা দেখব যে ফন্টগুলিকে বিভিন্ন কালারের কিভাবে করা যায়, বিভিন্ন রং দিয়ে ফন্টগুলোকে কিভাবে পূর্ণ করা যায়। তাহলে সেই রকম আমরা একটা HTML প্রোগ্রামিং, খুব সহজ প্রোগ্রামিং আমরা দেখব। আমার লেখা আছে প্রোগ্রামিংটা, সেটা তোমাদের খুলে দেখাচ্ছি। যে ফন্ট কালার, রাইট ক্লিক করে অপরিণত করে আমরা নোটপ্যাডের সাহায্যে খুললাম। এইভাবে তোমাদের টাইপ করতে হবে, ঠিক আছে? তাহলে এবারে দেখো এইখানে আগের মতোই প্রোগ্রামটা, শুধুমাত্র এখানে কালারটা দেওয়া আছে, কালার ইকুয়াল টু ব্লু, ঠিক আছে? প্রত্যেকটার কালার এক্সট্রা করে দেওয়া আছে। আগে যে ফন্ট ফেস এরিয়াল এগুলো অ্যাট্রিবিউটগুলো ছিল, এগুলো ছিলই। সাইজ, এখানে শুধুমাত্র যোগ হয়েছে আরেকটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে কালার। প্রত্যেকটার কি কালার, সেই কালারগুলো কিন্তু আউটপুটে সব দেখাবে প্রত্যেকটা লেখার। যেমন এটা ব্লু, রেড, গ্রিন, পার্পল, ম্যাজেন্টা, ঠিক আছে? তাহলে এইগুলো কিন্তু যে যে কালারগুলোর নাম লেখা আছে সেই কালারগুলো কিন্তু ওই টেক্সটের উপরে দেখা যাবে। তাহলে প্রোগ্রামিংটা টাইপ শেষ করে আমরা এটাকে ফাইলে গিয়ে সেভ করে নেব। ব্যাস, সেভ হয়ে গেল। এবারে এটাকে আমরা রান করিয়ে দেখব আমরা যেভাবে দিয়েছি কালারগুলো সেগুলো আসছে কি না। ক্লোজ করে আমরা যেখানে সেভ করেছি সেখান থেকে প্রোগ্রামটাকে গুগল ক্রোমের সাহায্যে রান করাবো। এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম দিয়ে রান করালাম। দেখা যাক কীরকম আসে। একটু লেট হচ্ছে, স্লো আছে। আচ্ছা, দেখা যাক কীরকম আউটপুটটা দেখা যায়। এই যে চলে এসছে, দেখো। তাহলে এটা হচ্ছে ব্লু, এটা রেড, গ্রিন, পার্পল, ম্যাজেন্টা। তাহলে ঠিক কালারগুলোই এসছে সব, ঠিক আছে, যেরকম আমরা চেয়েছিলাম। তাহলে এটা হচ্ছে ফন্ট কালারের HTML প্রোগ্রামিং। এইভাবে করতে হবে যত যেমনই প্রোগ্রাম হোক। তাহলে এবার আমরা এটা ক্লোজ করলাম। তাহলে এই গেল ফন্ট কালারের ব্যাপারটা। এবারে আমরা আসবো অনুভূমিক লাইন আঁকা। কীভাবে HTML প্রোগ্রামিংয়ের সাহায্যে, কোডিংয়ের সাহায্যে অনুভূমিক লাইন আঁকা হয়। HTML ডকুমেন্টে HR ট্যাগ মানে হরাইজন্টাল রুল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে অনুভূমিক লাইন আঁকা যায়। লাইনটি কত মোটা হবে তা অ্যাট্রিবিউট ব্যবহার করে উল্লেখ করতে হবে। তাহলে HR ট্যাগটা ব্যবহার করতে হবে অনুভূমিক লাইন বা হরাইজন্টাল রুল আঁকার জন্য। তাহলে আমরা প্রোগ্রামিংটা দেখব, টাইপ করব। আমার প্রোগ্রামিংটা টাইপ করাই আছে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। হরাইজন্টাল রুল ওপেন করব নোটপ্যাডের সাহায্যে। আচ্ছা, এখানে দেখো হরাইজন্টাল রুল, এখানে H2 আছে। H2 মানে হেডিং একটু বড় হবে। P বিবেকানন্দ বিদ্যাপীঠ, P মানে এটা পরের লাইনে যাবে, ঠিক আছে? এবারে সাইজ এইখানে দেখো HR সাইজ 10 মানে কতটা মোটা হবে, ঠিক আছে? ওয়াইডস 50% আছে, কতটা চওড়া হবে। অ্যালাইন লেফট, লেফটের দিকে ঝুঁকে থাকবে, কালার রেড। এখানে সাইজ 5 মানে উপরেরটার তুলনায় একটু কম মোটা হবে। ওয়াইড 70% মানে একটা ওয়েবসাইটের 70% লেন্থ জুড়ে থাকবে, ঠিক আছে, লম্বা হবে। অ্যালাইন লেফট, লেফটের দিকে ঝুঁকে থাকবে মানে বাম দিকে ঝুঁকে থাকবে, কালার ব্লু হবে। আচ্ছা, HR সাইজ 7, 5-এর থেকে একটু বড় হবে, মোটা হবে।
হোয়াইট 100%, মানে পুরো ওয়েবসাইট জুড়ে থাকবে, লেফটের দিকে ঝুঁকে থাকবে, এটা কালার গ্রিন হবে। তাহলে এইচআরের ভিতরে এই যে যেসব ইয়েগুলো আছে এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। এই সবগুলো অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা রঙিন করব, বড় ছোট করব, ঠিক আছে, লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট করব। এইচআর হচ্ছে ট্যাগ, ভিতরে যেগুলো দেওয়া আছে সেগুলো অ্যাট্রিবিউট, ঠিক আছে। এবারে এটাকে আমরা সেভ করব। সেভ করা হলো হরাইজন্টাল রুল নামে নোটপ্যাডে। এবারে বন্ধ করে এটাকে আমরা রান করাবো গুগল ক্রোমের সাহায্যে, দেখা যাক। তাহলে এই যে হরাইজন্টাল রুল, রাইট ক্লিক করে গুগল ক্রোম এর সাহায্যে আমরা এটা রান করাবো গুগল ক্রোম। দেখা যাক কীরকম আউটপুটটা দেখতে আসে। এই যে এই ধরনের আউটপুট, এই যে বিবেকানন্দ বিদ্যাপীঠের হেডিং H2, এটা হচ্ছে রেড। এটা কত পার্সেন্ট দিয়েছিলাম? 10%, তাই তো, 10 সাইজ 10 আর 50% ওয়াইড, মানে ওয়েবসাইটটার 50% লম্বা হয়েছে, দেখো মাঝামাঝি। এটা ব্লু, এটা সাইজ 5 ছিল, মানে উপরেরটার তুলনায় একটু কম মোটা হয়েছে। আর 70%, মানে ওয়েবসাইটটা 70% পর্যন্ত লম্বা হয়েছে, দেখে নাও। আর পরের হরাইজন্টাল লাইনটা 7 ছিল, আগেরটার তুলনায় একটু মোটা। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট। আমরা বন্ধ করে দিলাম। এইভাবে হরাইজন্টাল রুল আঁকা যায়। আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিই, এখানে প্রোগ্রামিংটা খুলে আরেকবার, সেটা হচ্ছে যে এটা আমি আগে নোটপ্যাডের সাহায্যে খুলে নিই। নোটপ্যাড, হ্যাঁ, প্রোগ্রামিংটা হরাইজন্টাল রুল আকার। তো এখানে যে সাইজ বলেছে অ্যাট্রিবিউট সাইজ 10 ব্যবহার করলে কি করা যাবে, লাইনটার কত মোটা বা পাতলা হবে সেটা এই অ্যাট্রিবিউটটার সাহায্যে করা যাবে। ওয়াইড 50% আছে, মানে ব্রাউজারটা যত চওড়া হবে লাইনটি তার অর্ধেক হবে, ঠিক আছে, 50% মানে অর্ধেক। এবং লাইনটির রং কী হবে তা কালার অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা নির্ণয় করি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পুরো ব্যাপারটা। হ্যাঁ, লেফট থাকলে লেফটের দিকে লাইন হবে, রাইট থাকলে রাইটে, এখানে লেফট আছে লেফটের দিকে লাইন হবে, কালারে হবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই থাকলো আজকে। ওকে, তোমরা বাড়িতে ট্রাই করবে।